اللهم آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آله كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. درود شریف পড়ছেন আপনারা? হ্যাঁ, কয়বার পড়লাম বলতে পারেন? মনোযোগ নেই না? কয়বার পড়ছি এই বলতে আশ্চর্য মুসলমান। আল্লাহ আমার ঘাড়ে ধরে বসেছি, তাকবীর কর। আজকে আমার আসার কথা ছিল না, স্বামী ছিল না, মাদ্রাসাতে গতকালকে 2 ঘন্টা ওয়াজ করে গেছিল। মাজা বন্ধ। গত সপ্তাহে ছাত্রদের পরীক্ষার কারণে আসি নাই, ছিলাম গত সপ্তাহে। আজকে তো থাকার কথাই না। কালকে মাগরিবের কমপক্ষে 2 ঘন্টা কথা দিয়েছে। রাত্রে খবর যাইতে হবে, বিষয় আছে। শোনা যায় আসছি, আসার পরে 3টার সময় যাওয়ার কথা ড্রাইভারে বলে দিচ্ছে, চলে যাও। ড্রাইভার আসছে 4টার সময়, খুব রাগ করছে। এখন 4টায় আজান হয়েছে। নিয়ম হইল শরীয়তগত ওজন না থাকলে যেখানে আজান হয়েছে এই মসজিদে বের হওয়া অনুমতি নেই। এটা সূত্র মশলা। এলা না করার কারণ কি? কারণ এই যে ওরে আর জামাত করতে পারো কিনা। জামাতের চাইতে এমন কোন আমল দুনিয়াতে নাই যেটার জন্য যাওয়া খারায় রয়েছে, উঠবার লাগবে। এই দেশ আমার সময় ভালো না, আজান হইতেছে। যদি উদর কেমন জানলে আমি ওই আরেক মসজিদের ইমাম, আরেক মসজিদের মুয়াজ্জিন, আম্মা হাসপাতালে, আব্বা হাসপাতালে, বিভিন্ন কারণ আছে না, তাহলে যেতে পারে। অথবা ওখানে আরেক মসজিদে নামাজ পড়া সুযোগ আছে, না যাওয়া ভালো, যাওয়া যায়। পদ্ধতি মশলা কম বললা নামাজ পড়বো আর গাড়িতে, কারণ আসরের পরে যখন মুসল্লি দেখি আমি মাঝে মাঝে একজনের চেহারাতে এই যে অনেক দূরের থেকে আমার
আপনার সাথে আমরা অনেক কিছুই মনে করি। একজন মুসল্লির যদি চেহারা দেখি দূরের থেকে আসে, বুঝি এটা আমার জন্য, তাইলে আমি আগে বাড়তে পারি। একজনের দিনই মহাব্বত হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যায়। আমার ধারণা পুরান হাদিসের আলোকে গুনাহগার অধিকাংশ জান্নাতে চলে যাবে এই কারণে সে আরেকজন মুসলমানকে আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর জন্য শ্রদ্ধা করে। কে কি বলে না বলে দেখে না, তারে ভালো লাগে, আমল আখলাক ভালো লাগে, আলেম মনে হয়। আল্লাহ যে কোনো মুসলমানকে নারী পুরুষ ইমানি মহাব্বতের কথা বলছে। সাতটা আমলকারীকে জান্নাত দিবেন, বেলা হিসাব তার মধ্যে একটা। ইউহিব্বুল্লাহু আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, আখরাজাহু বুখারী। একজন মুসলিম বান্দা আরেকজন মুসলিম বান্দাকে মায়া করে মহব্বত করে ভালোবাসে শুধু আল্লাহ, আল্লাহ বলছেন, আল্লাহকে পাওয়ার জন্য, এছাড়া কোনো স্বার্থ নেই। যে সাতজন যে সাতজন জান্নাতে যাবে, হাসরের আওয়াজও পাবে না, কান্দাকাটি বিচার আদালত না, এই যে শুনলে ভয় লাগে। দূরে রেখে জান্নাতে নিয়ে যাবে, তাদের একজন হইল যে আরেকজন মুসলিমকে শুধু আল্লাহর হুকুম পালনার্থে, শুধু ইমানের চাহিদা, শুধু আল্লাহর খুশির জন্য মহব্বত করে। সাধারণ মুসলমান 3 দিন না কথা বললে ও কোনো আমলে জান্নাতে নিতে পারবে। আলেমরে মহব্বত করে তো আরো বড় কথা, আরো বড় কথা। আল্লাহ আমাদের বুঝাচ্ছে এরও অনেক আমল আছে যেগুলো আমাদের কাছে কোনো মূল্য নাই। ময়দানে আসরে দেখা যাবে এই সমস্ত আমলের কারণে, নিজের আমলের চাইতে এই সমস্ত আমলের কারণে জান্নাতে গুনাহগারদের যাওয়ার সংখ্যা অনেক বেশি হবে। ছোট্ট আমলে আফসোস করবো যা হবে, কিন্তু তো পারতাম, কেন করবো? কখনো না জানার কারণে, না বুঝের কারণে। আল্লাহ হাফেজ। কিন্তু আমার ঘরে যে বসবো, গাড়ি রেডি, আগে ড্রাইভার রাগ করছি, একদম গাড়ি লয়ে বসেছি। আমি যাইতেছি, 2টা কথা মনে হচ্ছে, কেন বলি আমার লাগে এর মধ্যে কাজটা কি এটা বুঝবার। প্রথম কথা মনে হয়েছে যে কিসে যে মানুষ আমি বাইরে যেতে পারি না, আমার সরম লাগছে। বারবার জিজ্ঞেছি আমার লোকের যে ছেলেটা আসে,
নামাজের সালাম দিলে বেরিয়ে বাড়িতে পরে তুই আর মুসল্লি দিকে ভালাই সালামের পরে দেখেন আল্লাহ কি মানুষ, আল্লাহ কে আমার দিলের মধ্যে আছে। আজকে উস্তাদদের মিটিং হবে, আজকে না গতকাল কিছু বিষয় আমি বলছিলাম, তার মধ্যে এইটা তোমাদের কাছে কোরআনের গুরুত্ব দেখে না। 50টা বছর এখানে কোরআন কোরআন করতে করতে না বলে দিচ্ছি, ছাত্ররাও কোরআন পড়েও না শুনেও না, পুরো উস্তাদরা সব আমার ছাত্র, দিকে দিকে ছাত্র রাখছে, অন্য মাসের করে বানাই না, শুধু থেকে লালন পালন করে আমার মুখে এক কথাই শুনছো তেলাওয়াত তেলাওয়াত তেলাওয়াত। তোমরা উস্তাদরা যারা বসে রয়েছে তোমরাও কোরআন শিখতে পারো। উস্তাদরা আসরের পরে 5 মিনিটের জন্য 10 মিনিটের জন্য ছাত্ররা বসে, উস্তাদরাও বেরিয়ে যাও ছাত্ররাও বেরিয়ে, পাবলিক তো যাই, অনেক পাবলিক বসে থাকে, ছাত্ররা যায়, উস্তাদরা উঠে যায়, একজনের উঠা দেখলে আরেকজন কাজ উঠেন, কাজ শীতের দিন প্রথম রাকাত পর্যন্ত কাজ শোনা যায় না, মোটামুটি এরকম করে করে থাকে। পরে যে একজনে কাজ দূরে মানল, এরপরে দেখবেন সেকেন্ডের মধ্যে মসজিদ আরো 50 জনে দিচ্ছে, ঠিক না ঠিক? এ মানুষের স্বভাব। একা রোজা রাখতে খুব কষ্ট হয়, একটা রোজা রাখেন পরে পরে কঠিন, 1 মাস রাখতেছেন সবার সাথে প্রবলেম, একা রাখা কঠিন। একজন উঠে যাওয়ার আগে আরেকজনের উঠা কষ্টকর, কিছু তো আছে এমন চালা হিসেবে সামনে আসে, সাংঘাতিক রোগ এই মসজিদের, খালি পিছিয়ে বসতে তো গরম থাকলে পাঙ্খা নিয়ে যাবে। একজন যেই উঠে ওর লগে আরেকজন করে দেখা যায় আস্তে আস্তে অনেক উঠে যাবে। সব যদি যে বসে থাকে ব্যবহার কে জানি দিক খেলে, কে জানি দিক খেলে, এখানে আমার মনের কথা না আপনাদেরও খেয়াল, জীবনে এরকম করছেন না একজনের দেহা দিয়ে উঠে গেছেন। আমি চিন্তা করলাম কালকে মাত্র আশটা করলাম, এই পয়সা দিচ্ছে যে লাভ হবে, আমি উঠে গেলে বড় হুজুর উঠে একদলে হুজুরেই বাস করে, হুজুরে এমন, আরেক দলে বলবে বড় হুজুর উঠে গেল, এটার গুরুত্ব থাকলে উনি উঠে গেলেন, গাড়ির পয়সা বাণিজ্য হয়েছ কিসে সামনে চাইলাম, আমার ওরে দিয়ে গেলাম কয়েকটা তার আছে পিছনে, আমার যেটা মনে আমি চাই দেখলাম যে বাইরেও কথা, এই দিক দিয়ে তো একেবারে আসল মসজিদের বাইরে, এই দিক দিয়ে আবার দুদিন কথা, এটা তো কপাল আমার, আর হাজার বললে এটা হয় না। ছাত্র আছে, আমি ওইদিকে থাকি, ওইদিকে যাই, খালি দড়ি পাও কেমনে রাখলে হাত কেন তারা যাই। যাই হোক,
আরো ভয়ে ভালো কাজ করা এটা তো খারাপ না। আমার ভয়ে যদি 10 জনে ভালো কাজ করতে খারাপ, ভাবলাম যে উঠে কোন বিপদে বললাম, নিজেও আমার থেকে বলছিল, মানুষেও দেখলে আর ছাত্র সুযোগ পাবে। যাইতে যাইতে এখন আধা ঘন্টা এখন চিন্তা এলো, হ্যাঁ যদি গাড়ি যদি মার্কেট করবো কোথায়? আমার জীবনে একবার না তো কত হাজার বার না আসা যাব। মাগরিবের পরে বাইরেছি, চলে কিছুটা চলে, আসরের পরে বাইরে মাগরিবের নামাজ শান্তিতে পড়া 100-র মধ্যে 10 দিনও সম্ভব। আল্লাহ অনেক সময় এই রাস্তার সব মসজিদ আমার ছিল জানা থাকলে ফোন করে 5 মিনিট লেট করো, এটা করাই চেষ্টা করি। ঈদের দিন, গত ঈদের দিন এসা জামাত চলে গেছে, আমি মনে করি আল্লাহ মাফ করে দিচ্ছি। 5 ঘন্টা রাস্তা জানা, এনে 3 ঘন্টা, ওখানে 2 ঘন্টা, আরো ঘটনা। এই খেয়াল চাচ্ছে, এইটার নাম আমি আরেকবার বলছিলাম ইস্তেরজা। গতকালকে সপ্তাহে বুঝেছি যে আমলের সময় আমল মনে থাকা আর আমলের চাপ থাকা দিলের মধ্যে। ওই যে একজনের জন্য আরেকজন আছে, মসজিদের বাহিরে থাকে কিন্তু তার দিলটা মসজিদে লিখতে থাকে। ইন্তজার সালাতে সালাতে কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, বাইরে সে মসজিদ থেকে, কিন্তু আরেক নামাজের জন্য মসজিদে লিখতে থাকে, অন্য কোনো খেয়াল নাই, আরেক নামাজ নষ্ট না হয়ে যায়। সময়টা তার মসজিদের খেয়াল থাকে, জামাতের। এই লোকটাকেও আল্লাহ বেলা হিসাব জান্নাত, হাসরের কঠোর ময়দানে, রৌদ্রের ময়দানে আল্লাহ ছায়ার নিচে। এইটা আমার দিলে মাগরিব কোথায় পড়বো, ড্রাইভার আসছে, গাড়ি তো সামনে দিকে আসো, আধা ঘন্টা বাকি, তাহলে মাগরিব কোথায় পড়বো নিশ্চিত ভাবে বলো, এখানে পড়ে নেব না, যেখানে যে একটা সুনিশ্চিত আমার চলতে হবে, এটা তো এটা তো বলতে পারি আমি তাদের যাওয়া হবে না। এমন ওজন তো নাই, নামাজ পড়ে যেমন ওরা আবার দেখে নামাজ গ্রহণ করে কিছু মশালিত থাকবে। আমার তো 2 ঘন্টা রাস্তা থাকতে কমপক্ষে, গত নামাজ তফসিরও করি নাই, 1 ঘন্টা তফসির করে গেলে 2 যাওয়া হইল। আর কিছু আল্লাহ কোরআন পড়লাম, শুনলো, সব হইল, তখন শুট করে বসে। এদের আমি বললাম আল্লাহ গারজ ধরে বসেছে, গারজ ধরে বসেছে। আমার
সবার যদি হইতো দুনিয়ার কোন ফাসাদ থাকতো? আসলাম, বসলাম, জিগাইলাম, দরুদ করলাম, পরে উদয় জিগে না কয়বার করছি, এখন পর্যন্ত একজনে বলতে পারে আমি জানি, বলতে পারবো। আশ্চর্য, এমন একটা কথা বলতে পারবেন না, পারবেন না, পারবেন বলেন। আপনি যদি না করছেন এই জন্য বললাম না, আপনি অঙ্ক বলবেন আর আমি না করব, আমি না করব, এইটা আমি চ্যালেঞ্জ করলাম। আপনারা চ্যালেঞ্জ করেন যে আমরা বলবো, অস্বীকার করতে পারবেন না, বলেন একজনের কথা। কে সাহস নাই এত মোড়া মানুষ ঘর করো তুমি, মনে গো ঠিক আন্দাজি দেবে। বারবার বলেন এই তো আপনাদের মধ্যে একজন আরেকজনের মানুষ একজনে কইছে 3 বার, আরেকজনকে 2.5 বার। পৃথিবীর 2.5 বার কোন আছে নাকি? দেখেন সমাজের মধ্যে ঝগড়া কেড়ে কয়েকটা মানুষ, আমি কিন্তু বলছি পারবেন না, বলেন পারছেন কিনা, হেরাকে 2.5 বার, হেরাকে 2 বার, একজনে 3 বার। আপনাদের আমার তো জবাব দিতে হয়, আমি বলছি পারবেন না, পারছেন 3 বার, 2.5 বার, 2 বার, 3টা কথা হইল। সালাক করবো আর বসলাম, বলবো না, বলুন তাহলে আজকে মায়ের খেয়ালাম নাকি? কেউ বলতে পারলেন না, আমি বলি 3 বার ঠিক, কিন্তু আমি দুরুদে ইব্রাহিমী করছি। দুরুদে ইব্রাহিমীটা কয়বার করছি? একবার। 3 বার, এই যে 2 বার, এটা 3 বার করছি। আরেকটা করছি 2 ভাবে, 2টা 2 বার। মোট কয়বার? 5 বার। আধা পড়িনি, আধা বললে এইটুকু আল্লাহ সল্লি বলে হয়ে গেল, আল্লাহুম্মা সল্লি, একটা হয়ে গেছে, সল্লি আলা মুহাম্মদ হয়ে গেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছে। এটা পুরা, এটা আজান, ছোট ছোট দুরূদ আছে, বড় আছে। সবচেয়ে বড় আর সবচেয়ে ইনদাল্লাহ বেশি দামি দুরূদ ইব্রাহিমী, যেটা আমরা নামাজে করি, বরং তাশাহুদে পড়া সুন্নাত। এটা হচ্ছে উত্তম। কেন বললাম? দুরূদের ফায়দা স্থান ভিত্তিক, কাল ভিত্তিক, ব্যক্তি ভিত্তিক, খাত ভিত্তিক, অবস্থা ভিত্তিক আছে। যেমন নাকি এই যে আজকে বৃহস্পতিবার, আগামীবার শুক্রবারের মাগরিব পর্যন্ত, আসরের নামাজের পরে আছে না একটা দুরূদ,
একটা হাদিস পাইছি, আমাদের ইসলামে আমি আরেকবার বলছিলাম যে দিন শুরু হয় ইসলামে সূর্য অস্তের পরে থেকে। এই যে শুরু হয়েছে, অস্ত হইল আর মাগরিব পড়লাম শুরু হইল। এই শুক্রবার শুরু হয়ে গেছে বৃহস্পতিবার দিন থেকে। বৃহস্পতিবারে আসরের পরে যে শুরু করে, এইখানে বিশুদ্ধবার আসলো, শুক্রবার আসলো, আগামীকাল শনিবার সূর্য অস্ত করবে। এই সময়টা হাদিসে আদত বলে বলছে, তুমি যত পারো দরুদ যত বেশি পড়বে, নফলে ইবাদতের অভাব নাই, কিন্তু সবচেয়ে দামি হইল দরুদ শরীফ। দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত, জুমারা, বৃহস্পতিবার আর শুক্রবারের সারাদিন, আসরের পরের থেকে একদিনের অর্ধেক পাইলে 15 অর্ধেক। খুশুসি দুইটা নেয়ামত থাকে দেওয়া, এই নেয়ামতের ইস্তেহজা দিলে এটার মনে রাখা সে যদি এই সময় থেকে আগামীকাল মাগরিব পর্যন্ত পড়তে থাকে, কত ফায়দা আছে এটি সারা দিতে থাকে। 1 নম্বর, কোন ধরনের অস্থিরতা তার থাকবে না। আমি এই জায়গাটার মধ্যে এটা নিশ্চিত বলতে পারি না, কিন্তু আল্লাহ জাল্লাহ শানহু কুরআন হাদিসের যে নিয়ম, এই অনুযায়ী আমার মনে হয় আল্লাহ এটা বলে নাই যে তুমি তোমার কোন পেরেশানি, অস্থিরতা, অশান্তি থাকবে না। এইটা কি শুধু দুনিয়ার জন্য বললেন না আখিরাতের জন্য? তাহলে এখানে কিছুই বলা, তোমার সব পেরেশানি দূর করে দিব দুনিয়া, সব পেরেশানি দূর করে দিব আখিরাতের, এরকম কোন শব্দ নাই এখানে। খালি আছে মানে পেরেশানি, অস্থিরতা। আমি জন বলতে চাই, যেটুকু আল্লাহ আমারে জ্ঞান দিছে, যে অনেক হাদিস কোরআন আছে, ব্যাখ্যা করো না, আল্লাহ যেভাবে বলছে এইভাবেই বলবা, ব্যাখ্যা করতে। আবহামু মা আবহামাহুল্লাহ, এটা আল্লাহ ভাগ করে নাই, ভাগ করে নাই, তুমি ভাগ করতে যাও না। আল্লাহ যেন ভাগ করেন নাই, দুনিয়া না আখিরাতে না দুইটাই আমাদের জন্য লাভ কোনটা বলেন? হ্যাঁ, জুড়ে বলেন। দুটাই। এর জন্য গুলো আখিরাতের, হ্যাঁ বুঝ কম, যারা আখেরা দুনিয়া এই তারা জানি, যারা আখেরাত তো আরো বড়।
দুনিয়ার পেরেশান থাকলে নামাজ পড়তে পারবেন, আমল করতে পারবেন, হকের উপরে থাকতে পারবেন। আখিরাতের ভূমিকা প্রথম স্তর হইল জান্নাত। দুনিয়াতে অস্থির, পয়সার অস্থিরতা, বিবির অস্থিরতা, ক্ষমতার অস্থিরতা, শরীরের কত কিছু, এইগুলো এত বেশি চাপ থাকলে মনোযোগ দিয়ে নামাজ পড়া যায়, কোন আমলের মধ্যে মন লাগে না। আর দিল যদি শান্ত থাকে, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের রাস্তা খুলে যায়। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, হাম্মু, আমি মনে করতেছি দুনিয়ারও পেরেশানি থাকবে না, আখিরাতেরও পেরেশানি থাকবে। আমার এই দুই চোখ দিয়ে এমন মানুষ দেখছি, সন্ধ্যার খানা খাওয়া নেই, নাস্তাও করে নেই, দুপুরের খানারও পেরেশানি নেই। জিজ্ঞেছি, আমি তো মেহমান আছি, তোমার খানা তুমি লয়েছি, আমারটা আমার সময় মতো পাবো, এই বিশ্বাস নিয়ে বলেছি। দেখা গেছে ঠিকই নামাজের মধ্যে খারে রয়েছে, কে জানি খানা লইয়া না দেয়া চলে গেছে। 20টা-50টা ঘটনা আমি এখন বলতে পারি। হাজী মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আমরা তো 1-5 ঘন্টা চলে যাই, আগে নৌকাতে যেতে হইতো না, 8 দিনে গেছে। নৌকার মধ্যে যাওয়ার আগে দ্বিতীয় বাজু আছে, এটা বাজু, 8 দিন খাওয়া নাই, কারো কাছে ছায়াও না, বলেও না, তেলাওয়াত করতে আছে। 8 দিনের পরে জিদ্দা আলাম থেকে মক্কা শরীফ গেছে, একটা বাসায় রয়েছে, সর্বমোট 11 দিন হয়েছে, 8, 9, 10, 11 তোয়াফ করতেন। মধ্যে অনেক ঘটনা আছে, এখন তোয়াফ করতে যেতে পারে। শোনা আছে নামাজ তো তোয়াফ করতে যাইতে পারলে তো নামাজের জামাতে যেতে পারে, রুমের মধ্যে বসে নামাজ করে তোয়াফ নাই, কান্দে। হায়াতে এমদাদ ছাত্রর জন্য, আলেমদের জন্য বললাম, এটা পড়লে পাবে। বেশ বড় মুসলমান হায়রত তঙ্গিজ ওয়াকিয়াত নবী এদিকে পাবে। এই পড়া দরকার আলেমদের কমপক্ষে, এটা সব বাংলায়। যারা বাংলা করছে আল্লাহ জাযায় খায়ের করুন। এত গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই জন্যই তো করছে, লাখো মানুষের জন্য রুহের গেজা বানায় দিচ্ছে। যারা করছে আল্লাহ তাদের মোবারকবাদ। না, আমাদের দায়িত্ব তালাশ করে পড়া। জীবনের অর্ধেক না হইলে 3 ভাগের 1 ভাগ চোখের গুণা আর এই স্মার্টফোনের মধ্যে যায়। 10 মিনিট আল্লাহ ওয়ালাদের সুবত, তাদের কথা,
তাদের বই পড়া শুরু। সবার ঘরে এই সমস্ত বই থাকা উচিত। মহিলারা নষ্ট হয়ে গেছে বাজে জিনিস দেখা, বাজে জিনিস করে নিজের সন্তান ধ্বংস হয়ে গেছে। কেন হয় ধ্বংস? এদের কারণ বুঝে না, বুঝলেও ব্যবস্থা করে না। শোনাচ্ছে এখন দাঁড়াইতেও পারে না, বসে নামাজ পড়ে। এই বাপ্পাকে যে ওনারে অনেকে হাদিয়া খাওয়া দিতে চাইছে, অনেক গ্রহণ করেন, অথচ শরীয়তের মশলা হিসাবে এই দুরবস্থায় চাওয়া যায় মানুষের কাছে, চায় তো নাই, আরেকজনে দিতে চায়, উনি গ্রহণ করেন। এটা শরীয়ত বিরোধী মনে হয়। মরে যেতে তুমি চাওয়া যায়, এলো না, একজনের দেখাও না। আমার দৃষ্টিতে, আপনার দৃষ্টিতে, এমনকি ক্ষুদ্রার দৃষ্টিতেও কিন্তু এইটাই মনে হইতেছে অনেক খারাপ। মানুষের স্তর আছে, সত্য আর সবার উপরে সংজ্ঞা দেওয়া যায় না। এরপরে হঠাৎ অনেক ঘটনার পরে একটা দিন দেখা যায় কেনা এসে হাজি সাহেবের দরজার মধ্যে চক্কর দিচ্ছে। কষ্ট করে খুলছেন, খুলে দেয় নুরানি চেহারাওয়ালা, অনেক সুন্দর, কিনা কয়েদের মধ্যে লয়ে যায় যে ট্রে ট্রে, বাংলাদেশের কি কয় অনেক শব্দ ব্যবহার করতে করতে বাংলা নাই ইংরেজি খাওয়ার জন্য লয়ে যায়। ডালা ডালা এগুলো বউয়ের লাগে ব্যাপারী, যেটা হয় ওইটা ট্রে করলে তো সবাই বুঝে না, এটা আমাদের করে আরবিদের কষ্টরী পায়। বাংলাতে খাওয়া, এই ভুলটা হইলে বল, এইটা হইলে কি করছে, এটার বাংলা গো, হ্যাঁ পাত্রা, পাত্রা, এটা কি করে পাত্র, পাত্রা, পাত্র এটা আম শব্দ। পাত্র মানে একটা জিনিস রাখার জায়গাকে বল। লুডা হইতে পারে, খেতা হইতে পারে, প্লেটও হইতে পারে, প্লেটও বাংলা কি খামকি হইতে পারে। আচ্ছা ট্রে বুঝলেই হবে, তাই না? দরজা খুলছে দিয়া চলে গেছে। আর এমন সুস্বাদু খানা গ্রাম, ওনার বুঝে আসতেছে যে এটা দুনিয়ার না, এটা নিয়েছিল অনেক খানা, এটা রাইখে দিতে 2-4 দিন বন্ধ অনেক খাইছে, মন মতো পেট বুঝা খাইছ, মনে আছে যে আল্লাহ ফরজ খাইছে, কেমন আল্লাহ। এরপরে মনে আছে রাইখে দিয়ে বুঝলি তাহলে রাত্রেও চলবো, কালকেও চলবো, এটা মনে করে পুরা খানা খাইছে। আর পাতিল পাতিল পাতিলের মধ্যে রাখবে, এইটা চিন্তা করে ঠিক করছে, পাতিলে বাকিটা রেখে দেবে। আল্লাহর পক্ষ থেকে খাওয়া শেষ হইলে তার মনে হইল
কোরআনের মধ্যে আছে। এই হলো কোরআন জানার কায়দা। লা তাদাখিরু, মাগনা পাইলে তোমার যা প্রয়োজন খাও, জমা করে রাখো না। ছিলই তো না, সবাই মতো পাইছো, খাও। তোমার মতো না যার তো আরো থাকতে পারে, জমা করো না। আমি জমা না করলে কি হবে? বুঝে লই বেড়াইব, ট্রেনে বাড়াইব। এটা মনের মধ্যে আসার পরে যা খাইছে খায়া বাকি যা আছে ওটার মধ্যে রাখে দেয়। এই আশায় বই রয়েছে নিয়ে বেড়াইব। কিছুক্ষণ পরে মানুষের স্রোত দেখে যে খানা যা খাওয়া খাইছে বাকিটা আছে। কি খবর? কি রাখছিল, আমি তো মনে করে খাইছি, বাকিটা রেখে দাও, রাত্রে চলতো না। 11 দিন তো পাই নাই, 11 দিন পরে তো পাইলেন। আমার আজকেই প্রয়োজন ছিল, আল্লাহ দিছে। আল্লাহ বলছে জমা রেখো। আমি খাইছি, বাকিটা নিয়ে নিয়ে গেছে। হাতে লোয়ার পরে দেয়, আওয়াজ হয়েছে, আজি তুই পাজি না, যদি রাখতে না খাই লোভ ছেড়ে দিলে যে লুবি হয় দুনিয়ায় সর্বনাশ, তোদের পাপ পাপে করতে সর্বনাশ, আখেরাত বরবাদ। তুমি আল্লাহর ইমতিহানে কামিয়াব হইছ, তোমার সময় মতো দৈনিক আসবে। এমনি আসবে, তুমি চিন্তা যেরকম আগেও করো নাই, করো না। হাজী সাহেব পুরো জীবন ওইখানে রয়েছেন। ওই দেশের বাদশা ও জিন নাজির সহ বলা হয় শেখুল আজম আজম, সব ওনার বয়াত পেয়েছে, রাষ্ট্রীয় বয়াত আছে। এরপরে উনি যত মক্কা মক্কা ঘোরা গরিব হাজার হাজার তোমার বাড়ির বসে থাকতেন সবাই। হাজী সাহেব অনেক ঘটনা, 20-30টা ঘটনা আছে সৌদিতে। আল্লাহ এমন ভাবে ওনারা হেফাজত করছেন, এখন উনি কবরস্থানে এমন জায়গায় আছে, আমার মনে হয় না যে কিয়ামত পর্যন্ত সব খবর উল্টে পাল্টে যাবে, তো ওনার না। এখানে পাহাড়, পাহাড়ের নিচে হযরত খাদিজাতুল কুবরার কবর, সরকারি হেফাজতে। আরো 2-3টা কবর আছে সরকারি হেফাজতে। মনে করেন এইটা থেকে মসজিদের এতটুকু জায়গা, এদিকেও পাহাড়, এদিকেও পাহাড়, এদিকেও পাহাড়। এখান থেকে এই পর্যন্ত 25 ফিট এদিকে গেলে এই পাহাড়ের পেস, এরপরে থেকে কেটে গেছে, উপরটা রোড গেছে এইটুক জায়গা। এখানে গেলে ডান দিকে হাজী সাহেবের কবর, 2টা কবর আছে, একটা রহমতুল্লাহ কিরানবী, আরেকজন মামা। এটা ভাঙ্গার কোন সুরত নেই। এই যে পাহাড়, এই যে এরপরে থেকে শহর, এই ওনার কবরকে হেফাজত করার জন্য এনো বন্ধ করে রাখা, উপর দিয়ে গাড়ি বেরিয়েছে। এখন একই অবস্থা আমি 67-তে দেখছি। এখন কয় বছর হইল? 1967।
হ্যাঁ, 58 বছরের মধ্যে আমার মনে হয় 20-30 বার আমি গেছি, এখনো আছে। আল্লাহ কারিগর। উনি লেখাপড়া করছেন কাফিয়া বুঝেন, কাফিয়া বুঝেন 1 2 3 4 5 আরবিতে কাফিয়া নিজাম নবীর জন্য কারা ইবতিদাই 5 বছর করছে। আমরা মুক্ত হয় না একটু উপর কাফিয়া বুঝেন। ওনার মুরিদ কারা আমাদের দেশে? হযরত মুফতি রশিদ আহমদ গঙ্গোহী, তারই উজানি শাহ, ওনার পীরের পীর, উজানি সাহেবের পীরের পীর গঙ্গোহী। মাওলানা আশরাফ আলী থানভীর নাম শুনছেন? ওনার পীর শেখুল ইসলাম মাদানীর নাম শুনছেন? ওনার পীর শেখুল হিন্দ, এই দুজনের উস্তাদ। ওনার পীর দেওবন্দের যত সদরে মুদারিস ব্যক্তির পীর, ইলিয়াস রহমাতুল্লাহর পীরের পীর, আমরা মাওলানা তাজুল ইসলাম সাহেবের পীরের পীর, আমাদের বরকত হুজুরের পীরের পীর, পীরজি হুজুরের, হাফিজি হুজুরের পীরের পীর, শামসুল ফরিদপুরের পীরের পীর, আখতার আলী সাহেবের পীরের পীর। আমাদের দেশের কিছু নাম হলো মোশাহেদ আলী শামসুলের পীরের পীর, হাটহাজারী বাণী জমির উদ্দিন সাহেবের পীরের পীর, মুহাদ্দিস হাবিবুল্লাহ সাহেবের পীরের পীর, আমাদের মাঝে হেদায়েতুল্লাহ সাহেব ছিলেন তার পীরের পীর। এশিয়ার মধ্যে যত পীর আছে তার পীরের পীর না পীরের পীরের পীর। আমার পীরের পীরের পীর এসান নম্বর আছে, বুঝতেছেন কিছু? করছে কাফিয়া। আল্লাহ ওনারই এরকম আরো 100টা ঘটনা আছে। গায়ে খোদা কি শুরু করছিলাম না বুঝলি? তো দেখো যে গুনাহ বাদ তার ব্যবস্থা আল্লাহ নিজে করে। একটাই সব, গুনাহ করবা না। আল্লাহ আমারও তৌফিক দেন। গুনাহ করবা না, কোন পরেশানি থাকবে না। আর আল্লাহ বলেন সাবাকাত রাহমাতি আলা গাযবি, গুনাহ করে আমি রাগ করি কিন্তু আমার দয়া আগে চলে। সুতরাং যে দুরূদ শরীফ পড়ে আমার রহমত আগে তার উপরে বর্ষিত হয়ে তার সব পেরেশানি দুনিয়ার হচ্ছে। আমরা দরকার আখিরাত বেশি, দুনিয়াও শেষ আখিরাত। আল্লাহ বলে না তুই বাক্য বলে, আল্লাহ যেটি বলছে এটি যে তুমি গুনাহ করো, পরে যদি তুমি আবার এই করো সেই করো কি হবে আমি এটা বললাম না। না বলার কারণ হতো না এরা দুইটা থাপ্পড় মারছি চুরি করছে, হেরের দুইটা থাপ্পড় মারছি চুরি করছে, হ্যাঁ চুরি করছে, এরা ছেড়ে দিচ্ছে, এরা ছেড়ে দিলেন কোনো কারণ হতো না। আছে না নাই?
তাই ছোট গুনাহ বড় গুনাহ মাফের দরকার নাই। দুনিয়া মাফ করবে না, আখেরাতে অস্থিরতা থাকবে না। আরে দুনিয়াতে অস্থিরতা থাকলেও তো মরে যাবে, না থাকলেও মরে যাবো, থাকলেও মারা যাবে। কিন্তু আখেরাত মুসিবত নাই, বিপদ নাই, আর স্থায়ী। কোনটার দরকার বেশি? তো আল্লাহ যদি দুনিয়াটা দূর করে দেয়, তো আখেরাতের ক্ষেত্রে দরকার কোনটা বেশি? সুতরাং ওইটা ইয়াকিন করো, বাপের অবিশ্বাস না করলে বাপে তোমার চাহিদা পূরণ করবে। আল্লাহ চাহিদা পূরণ করো, ওনার একটা চাহিদা না ফরমানি করো না, গুনাহ করো না, ছোট না করো না, একটা কাজ করো। এরপরেও যদি হঠাৎ হয়ে যায়, বলছে হঠাৎ হয়ে গেছে, ভুলে হয়ে গেছে, যে লজ্জিত ক্ষমা চায়। যারা ক্ষমা চায় এদের মধ্যে সবচেয়ে উত্তম ইনসান গুনাহগারদের মধ্যে উত্তম, যে ক্ষমা চায় লজ্জিত হয়। পৃথিবীর প্রতিটি মানুষ গুনাহ করে, গুনাহগার। এটা আমি আল্লাহ জানি, এটা বেদও আমি জানি। কেন? খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যারা লজ্জিত হয়ে তওবা করে, এদের সে উত্তম আমার আল্লাহর কাছে আর কেউ প্রিয় নেই। সুবহানাল্লাহ। এটাও তো আল্লাহ রাস্তা রাখছে হয়ে গেলে। 2 নম্বর বলছে ইল্লা গাফারতু লাহু, আপনি আমার সবচেয়ে প্রয়োজন হলো মাগফিরাত। গুনাহ তো হয়, মাগফিরাতের অর্থ যে খাতার মধ্যে গুনাহটা লেখা আছে একটা লোক কাইটে দেবে। আমার যাত্রাবাড়িতে অনেক নোটিশ আসে, আগের মেয়র আছে এর ট্যাক্স টুক্স সব কাইটে দিচ্ছে, যাত্রাবাড়ি মানসার ট্যাক্স কেটে দিল, লাগবে না। কিন্তু খাতাতে মুছে নাই। এখন যাইছে, হ্যাঁ আল্লাহ তারা হেদায়েত করুন। আমি এই খাতা খুতা বের করছে, আমি ধমক মারি, একটা কাজ করে ধমক দিই, এও দিয়ে একবার ধমক খাইছে, এখন পজিশন আছে। ওই খাতা বের করে হিসাব নিকাশ করে 27 লক্ষ টাকার ট্যাক্স করে। যদি আগের খাতার মধ্যে না থাকতো পারতো হেডি অ্যাড করে আরো মিলাইয়া 27 লক্ষ টাকা বলেছে। আমিও মানুষটা ভালো এত দিলামই যখন তার সামনে আবার সিরে বানাই দিচ্ছে, এটা ভালো কাজ? আলিমের জন্য সুন্দর না, আইনের কাজ করছে। কিন্তু যে কাজটা করাইছিল আল্লাহ, এর বদন হয়েছে, এর ফলাইছে আল্লাহ। কিন্তু যিনি এত বলেছে, এই যে এটা লেখা রয়ে গেছে না, নতুন যাইছে আবার এটা বাড়াইছে। আমি এইটা কি করবো না করবো এটা আল্লাহ হবে না কিছু, কিন্তু বুঝাইতেছি যদি লেখাটা না থাকতো তাহলে তো আর এই হিরিং করান করতে
হারাই গেছে। একটা না যদি উঠাইয়া দিত, অনেক কালি আছে না, এটা উঠাইয়া দিত না, এদের উপরে দেয়া বসে অনেক করে না, এটা কিছুই করে। কত লেদার বদলিতেছে না, এটা বদলাই দিত না, কিছু বদলে দেওয়া হারাম হইতো না, না কেটে দিতে বদলাই দিই। তবে আমরাও চেষ্টা ত্রুটি আমরাও করি না। উচিত ছিল জানসা লেজার থেকে মুছে দেব। তো আল্লাহ জাল্লা শানু মাগফিরাত কাকে বলে? আরেক শব্দ ইয়ামহুল্লাহ, ইয়ামহুল্লাহু মাহি, মাহু। তুমি যদি আজকে থেকে নিয়ে কালকে মাগরিব পর্যন্ত দুরূদ পড়ো, আর তোমার কাছে মনে হয় অনেক বেশি অনেক বেশি অনেক বেশি হয়েছে, বেশি করো বেশি করো, তাহলে যে খাতার মধ্যে যে লেখা আছে ওখান থেকে খাতার থেকে মিটে দিবে, ফেরেশতা বদলে আসলে এই খাতার মধ্যে যে আবার তোমার এই গুণাটা হইল, আল্লাহ এটা আগেও করছেন, মাফ করছিলেন, আবার করছে, তাহলে শাস্তি একটু জোরদার হবে না? জোরদার হবে। এই জন্য খাতা তারা ফেরস্তা ভাই বুঝ এদের ব্যবহার করা ক্লাসে পড়াইতে না। আমার ক্লাসে যে ছাত্র বসে এর 10 ডবল বেশি বসে, আমরা তো ক্লাসই করতেছে, ক্লাস না সবক হইতেছে, তফসিরে যতদূর তফসির শুরুই করছে। কোনটা লাভ বেশি, যদি বললাম এদি নাকি আল্লাহ ওয়ালাদের কথাবার্তা, জীবনে হাদিস, দিন রেখে কাবু করে। আল্লাহ আমাদের তৌফিক দিন। সুন্দর জিনিস। আজকাল মানুষের মধ্যে সোয়াল বেড়ে গেছে, প্রশ্ন, এমন এমন চিঠি লেখে, আসলে আল্লাহ আছে কিনা বলতেছি, আমার দিলের মধ্যে এরকম খেয়াল হয় আল্লাহরে গালি দেই, হ্যাঁ আমার ইমান আছে কিনা। প্রত্যেকের মনের মধ্যে প্রশ্ন আছে খুব বেশি, জবাব পায় না। জবাব পাওয়ার জন্য যে দিল লাগে, আমরা দিলই তো এরকম। এমন প্রশ্ন, হুজুর অসুস্থ হইলে আমরা ডাক্তারের কাছে যাই, ঔষধ দেয়, খাই, ভালো হই, আমরা অনেকটা হই না, অধিকাংশ ভালো হয়ে। আপনারা খামাখা মানুষের ধোঁকা দেন, ফুর মধ্যে কি আছে? কেমন প্রশ্ন! আমরা দেখি আপনার কাছে ঢুকায় আয়সা কি দুঃখ বেদনা অসুখের কথা কয়, আপনারা এইটা কি আছে প্রশ্ন করার জায়গা পেল? এই লোকটা আসলে এরকম, হ্যাঁ সব কাজের মধ্যে খালি আমি আসলে করে খুঁজে
মানুষে আর কত ঠগাইবে? সুর মধ্যে আবার কি? আল্লাহ রসুল পুরা হাদিস ঔষধ খাও, ঔষধ খাও, ঔষধ খাও। আপনারা ডাক্তারের কাছে না পারে নিজেরা আফেক করেন, পকেট করে। সুর মধ্যে কি পরে? পড়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই পড়ার মধ্যে কি আনাইছে? সুবহানাল্লাহ করবেন। এই কথার মধ্যে কি? এদের জব কি? কোন একটা জব বল, যেরকম সব করছে এরকম জব দিতে, এত পুরো হাদিস মানেই না। আমি এটা জব শুনাই, শুনবেন? দেখেন কেমন লাগে। রেশন কার্ড পেয়েছন ওরে নাকি সুটকি কা পাইগো। আমি বানাইছি না তো, শুনছে না, হয়েছে কিনা জানি, যে সনটা পেয়েছন সুটকিটা পাইগো, যেমন চলে এরকম জব। আমি জব দিব, রাগ হবেন না তো? বললেন না, বলে একদম এমন জব দিব আপনি মাইনে দেবেন, কিন্তু রাগ হবেন না তো? হ্যাঁ, ওয়াদা টোদা লইছে, রাগ হবে না। বলে শুনেন, কথাটা কিন্তু রাগ হওয়া এসে কঠিন কথা না, একেবারে রাগের কথা। শরীয়তেও রাগ হওয়ার অনুমতি দেয়, থাপ্পড় ঘুষে এটা করার অনুমতি দেয়, মেদানির অনুমতি দেয়। এইরকম কথা, এমন রাগ উঠবে আপনার, মারবেন না তো আমারে, আরো খেপে, খুব খেপছে। এরা যদি নিরাপত্তা দেন, আমি বলতে পারি তোর মধ্যে কি। অনেক খান পরে 100টা শব্দ লিখে দিলে বলে আপনি কি হারামজাদা? মনে হয় আপনি হারামজাদা। রাগ হওয়ার কথা কিনা, শরীর তো গরম। হারামজাদা কেন? বাপের নাম লোক, তোর বাপ হারামজাদা। তোর তুইও হারামজাদা, তোর বাপ হারামজাদা, তোর মাও হারামজাদা। এখন সে ওয়াদা করছো, এরকম কথা বলি? আমি তো বলছি এমন একটা কথা বলছো, তুমি যাবো কবে এবং আমার কথার মধ্যে কি তাসির বুঝবে। দেখলে হারাম কথা বলছি, শরীর গরম হইতেছে, আবার হারাম কথা খুঁজি, এইটা হইতেছে। তো বাপ হারাম কথা, তুই হারাম, তো মা হারাম, আমার কথার কোন আসন নাই, আছে না নাই? এমনি যদি আপনাদের বলার শুরু করি, আপনারও যদি আমারও বলার শুরু করেন, কথার মধ্যে আসন আছে না নাই? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাআ। এই কোরআনের শব্দগুলো তোমাদের জাহেরি বাতিনি রূপ, মুসিবত, বিপদ আপদ, দুনিয়ার আখিরাতের কল্যাণের, এই কোরআনকে শেফা, ঔষধ হিসেবে বুঝছেন? সুর মধ্যে কি আসর,
কথার মধ্যে গিয়ে বিভেদ কি আমি বলি না এটা, আমি একজনের নাম গোপন করে বললাম আগে, একটু আপনারা আমার জিজ্ঞাসা করেন কে, বা আমারই মনে করতেছেন না অন্য কেউ, কারণ আমি এরকম জব দিই। এই জবটা কি আমার বানানি না কেউ থেকে শুনছি বা দেখছি? কি ধারণা আপনাকে? হ্যাঁ, এই জন্য একটা প্রশ্ন এলো না। হ্যাঁ, কেমনে বললেন যে আমি এরকম জব দিই? হ্যাঁ, আমি বলছি এরকম, বলি মাঝে মাঝে বললাম আমি তো বললাম যে আমি এরকম জবই দিই। এই জবটা কি ধারণা আমি বলছি বানায়া নাকি আছে? তো কোন বিদ্যালয় আছে বলেন, নাম বল। কোন চিকিৎসকে করছে? চিকিৎসকে করছে। কোন মানুষকে রাগ করতে হইলে ফু দিলে ওষুধ জায়গা, ভালো ব্যবহার করলে তার না যায়, গালি দিলে ওষুধ জায়গা, এইরকম কিছু হচ্ছে। এটা ইসলাম চিকিৎসা বিজ্ঞানে আছে। এটা তো আমি বললাম এটা কোরআনের আয়াত করে চলে। এইটা আমি বলি নাই, আমি এটা বুঝাইতে চেয়েছি যে আমাদের দেশের আলেমদের আমরা চিনি না, মানি না। বিদেশের কেউ যায় পাগল হয়ে তার কাছে মুড়ি, বাসায় না খাবানি, বাচ্চা বই শুদ্ধ হয়ে যাওয়া, নিজের দেশের আল্লাহ অলিকে অলি মানলাম না, বুঝলাম না। মানুষেরা কি করছে, ঘরের ফকিরা ভিক্ষা পায় না। আমাদের দেশে হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব ইউনুসিয়া, ওনাকে একজন এই প্রশ্ন করলে এই জব শামসুল হক ফরিদপুরি, হাফিজ হুজুর, পীর হুজুররা সাথে একসাথে, এই যে যদি না সব ব্রাহ্মণবাড়িয়ার গ্রামে ইউনুসিয়া ছিলেন ওনারা প্রথম। ওখান থেকে খুলনা গেছেন, বরকাটাতে লালবাগ, লালবাগ থেকে ফরিদাবাদ, ফরিদাবাদ থেকে লালবাগ থেকে এই তার আশায় হচ্ছে। তার মধ্যে একজন তাজুল ইসলাম, আল্লামা আমার উস্তাদের উস্তাদ, আল্লামা কাশ্মীরির ছাত্র। ওনার কোন সমকক্ষ ছাত্র দেওয়ার কোনোদিন বাইরে নেয়, কিন্তু আমাদের আমি যে বললাম আলেমরা বলতে পারো, আমাদের দেশে আমাদের মুরব্বীদের মূল্যায়ন, এটা বরফ, দুনিয়ার বরফের বাংলাদেশ। আর দিলকে, মনকে একজনের সাথে মানতে পারি না, সুদৃঢ় করে রাখতে পারি। একটা রাস্তাটা যে গন্তব্যস্থলে আমি বাইতুল মুকাররম যাব, তো ওই যে একটা রাস্তাতে যেতে হবে, যেটা ওইখানে গেছে, সারা দুনিয়াতে গেলেও পাওয়া যাবে। তুমি কার অধীনে, কার দিক নির্দেশনায় তোমার গন্তব্যস্থলে যেতে চাও? রাস্তা অনেক, বাইতুল মুকাররমে 100টা রাস্তা, কিন্তু 100টাতে যেতে পারো, একবার এই যাক, একবার হয়ে যাক, একবার হয়ে যাক, একবার হয়ে ফল নাই। তো অর্ধেক রাস্তাকে আবার দ্বিতীয় রাস্তা শুরু করতে যাও, ওই নাকি আবার বদলাও, যাওয়া হবে না। রাস্তা একটাই ধরতে হবে,
রাস্তার মধ্যে যদি রিক্সা ভাঙে যেত আরেকটা লোক ওই রাস্তাতে। আয় আল্লাহ, আজকাল খুব সওয়াল বানায় ফেসবুকটা, একটা সওয়াল এবং জবাব এবং আল্লাহ কোরআনের মধ্যে হে মুসলমান, মনে চাইলে কষ্ট করো, মনের গোলামি করো না, মনে চাইলেও প্রশ্ন, মনে চাইলেও প্রশ্ন, ভুল টুপি কেন, লাম্বা টুপি কেন, খালি টুপি সারা মাথায় নামাজ পড়লে অসুবিধা কি, রঙিন টুপি দিলে ক্ষতি কি, বললে তো মাথা খারাপ হয়ে যাবে। টুপি সারা কারো নামাজ পড়ে ইহুদিরা গ্রিন এই টুপি লাগায় তারা ইহুদি, এইটাকে খ্রিস্টানরা কালো পাগড়ি কারা পরে, লাল দি কারা পরে, ইতিহাস আছে না? ইদানিং কম দেখা দিতেছে, কতদিন দেখছি কলেজে যুবক এই এই পর্যন্ত দাঁড়িয়ে রেখে এই নকে দেখছি, দেখেন নাই কেউ আপনার? এখনো পাওয়া যায়। এই কাজটা কারা করে আনা উচিত? ওরা ইহুদিদের আমার। আল্লাহ রসুল বলছেন সাজা ব্যবহার করে, পরিষ্কার ব্যবহার করো। বুখারীতে ৫-৭ জায়গায় আছে হুজুরের টুপি ছাড়া নামাজ পড়েন নাই। সওয়াল করে আমারে বুখারী কোথায় আছে? বুখারী জানো তুমি? আনো বুখারী দেখায় দিল। এই লোকটার সাথে আমার এনে কথা হয়েছে, ওরা ভাবছে দেশে কি জায়গাটা জানি, অসুর জায়গাটা এনে আব্দুল মজিদ সব জানে হ্যাঁ পুরো এলাকারে একজনের তৈরি করে আছে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, আরো প্রতিদিন মশলা ঘুরে আমি এইটা সেটা, অনেক লম্বা ঘটনা বলে ১ ঘন্টা লাগবে। পরে আমার উপরে হামলা, ওই পাড়ার হুজুরে বলতেন সারুল্লের লোকেরা আমাদের চাইছে ইমামরা, আমার এই বাজে মানুষের লোক কথা হ্যাঁ জনজনের হুজুর আসে না করে আমার সামনে। আমি আরো কিছু জানি আমি পারবো না, এটাকে কয় হ্যাঁ বাচ্চা ঠেসে লাস্টে কয় আমি যাবো না। আমার বুঝে এত সহজ লোক লইয়া আমার এই প্রমাণ দিয়েছে। আমি সবকে যেতেছি জোহরের নামাজের পরে, কি ব্যাপার এত মানুষ? এই যে এই আপনাদের সাহসী নেই, সাহস জানি আবার সাহস নেই, যার সাহস নেই এর সাথে যুদ্ধ করে আসবে এত বুকা বিলাই ছাড়া কিছু। একটা মানুষ অসহায়, তার উপরে হামলা করা এটা বুদ্ধিমানের কাজ না অবুদ্ধিমানের? এই যে জব দেখেন না ভাই, সম্ভব না। হুজুরের বসা ওই যে ভাগতেছে, ভাগতেছে না, আমি পারবো না, আপনি তো জানেন আমার সাহস নাই। দেখি আমি বললাম যে
আর কিনা আমার তো জানাই পারবো না কি আমি 2 ঘন্টা পড়ানি পড়ে যদি আপনি থাকেন তাহলে দেখবো না বাঘের আমি 2 ঘন্টা শাখার কথা ছাত্র আছে কি মজা আমাদের পরে আসর পর্যন্ত বয়া রাখছে জব বাকি রয়েছে নাকি আগে যে সাহস নাই আপনি আসছেন হামলা করার জন্য আপনাদের কাপড় আরো শিখছে আমাদের পরে কই পয়সা বলে বুখারি শরীফ বুখারি শরীফ আসমান জমিনের নেচে নাই কই পেলেন এই নামের তো কোন হাদিসের কিতাবই নেই এইরকম একটা কথা সারা বাংলাদেশে কইলে পাগল লাগবে না এনে খতনা বুখারি হয় না বুখারি হাদিস আছে না নাই সবচেয়ে বেশি দামি হাদিসটার নাম কি আছে না নাই আমি যে এনকার করলাম এটা যদি ফেসবুকে এসে যায় আবার কাদের বুঝি আর কইতাম না আজান হয়েছে গা আমি যে বুখারি দেখা বুখারি নামে কোনো কিতাব নেই বাইরে করে দিছে একটা উপরে লেখা বুখারি শরীফ আমি তো বাংলা ইমাম বুখারি তো বাংলায় লেখে নাই যেটা বুখারি শরীফ আপনি বলতেছেন এটা বাংলায় লেখা আমি বলছি বুখারি শরীফ এটা বুখারি বাংলায় নবী তো বাংলায় কথা বলেন আসল বুখারি আনেন আরবিটা যেটা নবী কইছে আল্লাহরে বুঝানি আপনি বলছেন আহমদরে বুঝানি যায় না লে কথা কই না এই খাতাব জাহেলুন আল্লাহ জাহেলরে বুঝানো যায় আহমদরে বুঝানো জ্ঞান বাবা দেখা এটা মানি না আরবি দেখতাম আমার তো রাখে আছে তাহলে আমি যদি দেখেন তো এটা নেই কিছু কিছু আরবি পারে এই তো ওই কথা কি নাম লেখে এনো এই যে হাদিসের কিতাবের নাম কি লেখা লেখা আছে আল জামি' as-sahih al-musnad al-mukhtasar min hadith rasulillah sallallahu alayhi wa sallam wa sunanihi wa ayyamihi বুখারী কিছু নেই তাহলে এই যে এখন হয় বুখারী নাই কে এত বড় দুষ্ট শয়তান যে নামের মধ্যে পর্যন্ত বিকৃতি ঘটাইছে তাহরিফ করছে নামটা পরিবর্তন করতে হবে বাকিটার কি বলছে আরবি করতে পারবে এখন তো এমন সাক্ষ্য হয়েছে যারা কথা বলবে কি কথা বলবে মরিচের দোকানদার পেঁয়াজের দোকানদার জাহাজের কথা কি এরা দেখবে এই দুদিন কারণ এসে পাইছে করছে কথা বলে হ্যাঁ ব্যক্তি মার বলে সন্তান আপনারাই তো করেন আছে আর এখন আপনারা তবে যদি না চাইতেন তাহলে এতেরই সাহস করতো যে প্রেসিডেন্ট সাহস করেন আমলে ছেলেরা যাত্রা করে এসে কথা বলতে এই তো আপনার জানার কথা আল্লাহ সব প্রশ্নের জবাব দেওয়ার মুখ আল্লাহ তৈরি করে জবাব না জানা থাকলে আল্লাহ দিলে দেন
এইটার জন্য এই যে কইছে আল্লাহ গুনাহ বর্জন করো, তাহলে তোমার যাই প্রশ্ন করো আমার পক্ষে তোমার দিলের মধ্যে হালকা হবে। প্রশ্ন তো হবেই। এই যে আল্লাহ বলেন, হে মুসলমানগণ লা তাসালু, প্রয়োজনের বাইরে প্রশ্ন করো না। তাহলে বুঝা গেল এখান থেকে যে মুসলমানরাও অনেক অপ্রয়োজনীয় প্রশ্ন করবে। বোঝা যায় না? যেটার জন্য আল্লাহ আয়াত নাযিল করছেন, খারাপ প্রশ্ন করো না। কবরে কি প্রশ্ন হবে এটা তৈরি করো, জান্নাতে যাওয়ার কি প্রয়োজন এইটা প্রশ্ন করো না জানলে। হিংসাত্মমূলক প্রশ্ন, অপমান করার জন্য প্রশ্ন, যাতে জবাব না দিতে পারে এই জন্য প্রশ্ন, এইরকম প্রশ্ন করো না। তাহলে বোঝা যায় এইরকম শরীরের রোগ ছিটে যায়, উঠে যায়, এইরকম প্রশ্ন করা হবে। আপনি আর আমি মুসলিমকে বলছে অপ্রয়োজনীয় প্রশ্ন করো। বোঝার নেই কথা? মনে আসলো একটা প্রশ্ন, মাত্র কিছু খবর নেই, না প্রশ্ন। এটা হুজুরের দাবি করার জন্য, অপমান করার জন্য, বিপদগ্রস্ত করার জন্য প্রশ্ন করা। এই দুনিয়াটার জন্য এই দ্বারায় হুজুর যারা ঘুষ খায় এদের সম্বন্ধে জবাব দেন। কে প্রশ্নটা করছে এতদিন বললাম আমি একজন রে ঘুষ খাওয়া সবাই কইতাছে, সেই হুজুর কোন দিকে কয় এনে উপস্থিত তারা কার পক্ষে, রাজনৈতিক দল, বিভিন্ন জায়গায় এরকম হইতেছে। ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে কয়, সুদের বিরুদ্ধে কয়, ওর মসজিদে বের করে দিচ্ছে। হ্যাঁ, মাল ছাড়তে বের করে দিচ্ছে। কিন্তু রাজনৈতিক আলোচনা চলবে না, এই লাগাই দিব। মাঝে প্রশ্ন আসতেছে, লাল মাখরাজ ستكون فتنة عظيمة। হে উম্মত সতর্ক হও, অনেক সওয়াল হবে এবং অনেক ফিতনা হবে। তাহলে ইয়া রাসূলুল্লাহ আমার মাখরাজ পাসার কাজে কি? মাল মাখরাজ এই কিতাবুল্লাহ, কোরআনকে মেনে চলো, সব ঠিক। কোরআনে বলছে লা তাসালু আন আশিয়া, অনেক বিষয় প্রশ্ন করো। এই প্রশ্ন করো, এটা ফিতনার সৃষ্টি হবে তোমাদের মধ্যে। যদি বলে দেওয়া হয় খুবই ক্ষতিগ্রস্ত হবে তোমরা। আর তুমি উত্তর দানকারী, সব প্রশ্নের জবাব দিবে। অনেকবার আমি বলছি আমার কাছে সিডি বানায় আবার লেখে, জবাব পাইলাম না। প্রথম কথা জবাব পান নাই, আমি কি করবো? আমি জবাব পাইলে, সওয়াল পাইলে জবাব দিই। এখন 1000 বলেছে, 1000 চিঠি লিখতে আমার কষ্ট হয় নাই, দেখতে কষ্ট হয় নাই, মাথা দিয়ে পৌঁছে যাচ্ছে। কেন লেখাইলেন লিখে ভালো আছে, একদিনে পাইছে না। এই প্রশ্নের আমার জবাব দরকার আছে। আর আছে অনেক প্রশ্ন জবাবই দেই না, বলছেন সব প্রশ্নের জবাব দেওয়া যাবে। তুমি কেমন যোগ্যতা রাখো, তারপরে প্রশ্ন করো।
প্রয়োজনীয় প্রশ্ন করো, অপ্রয়োজনীয় প্রশ্ন করো না, ক্ষতি হবে। যাত্রাবাড়ি মাছ অনেক সময় ছাত্রকে হুজুর অমুকে মাছ খাইতেছে, বড় সুন্দর ওয়াজ করে, আমরা যাবো না যাবো না? অপ্রয়োজনীয় প্রশ্ন করো কেন? যদি আমি বলে দেই যে মাছার কোন ছেলে বাহিরে আওয়াজ শুনতে যেতে পারতো না, আইন হয়ে গেছে, লুকায় লুকায় গেলে বেয়াদবি হবে, মাছের আইন নষ্ট করলে বাইরে হওয়ার উপযুক্ত। চুপচাপ বসে আছি আমি, হাও বলি না, নাও বলি না, জায়গা অসুবিধা নাই, আইবা অসুবিধা নাই, যদি না করে দিই তাহলে মুশকিল। এরকম সলভ করো না যে 10-এর উপরে বিগত সোয়াল কি যারা আমরা মাছ করি, মাছ আর মসজিদেই নামাজ করতে হইব, আরে বাজে সল করুন, মানতেও পারবে না, বাইরে যাই দিয়ে হবে, মসজিদে মসজিদে এলাকায় থাকবো, নামাজও করতে হইব। আমি যদি বলে দিই না মাকে হুজুরা পড়ে রেখে বাইরে যেতে পারবে না কোন মসজিদে, আইন হয়ে গেল, বাইরে গেলেই বিপদ। আমারই তো মাঝে মাঝে প্রয়োজন হয়, সব বিভিন্ন মসজিদে গিয়ে থাক, দাও তো লোকাল মিটিং হবে না, হবে না, হবে না, জানেন আপনারা কবে, কত তারিখ? হ্যাঁ, 6 ডিসেম্বর। আচ্ছা, কয়জনকে দাওয়াত দিচ্ছেন? আমি কোথায় যাবো দাওয়াত দেওয়া নিয়ে? একজনে গাই কথা হইলো জানে মালে, বুঝলেন না কি কইলা? জানে মালে, মুখে সার্বিক ভাবে দাওয়াত সহযোগিতা করে। একটাই দেশে আছে গেঞ্জাম নাই, আল্লাহ রসুলের সুন্নাত। এখন থেকে শুরু করেন। আমাদের অনেকে না করে গুনার কাজ করার জন্য মিটিং মাতান করতেছে, ভয় পায় না, পিছায় না, কি অবস্থা হইব আমি সুন্দর করে ছেড়ে দিব। গুনার লাগি তারা আমাদের মিটিং করতেছে, আমি নবীর সুন্নতের লাগি মিটিং করবো, ভয় আমার পিছিয়ে যাচ্ছে, কি করবো? গুনা আপনি অলে রোজ বরোজ সে আগে বাড়াতে, গুনাওয়ালারা আগে যেতেছে, আর আমার ভয় সুন্নত বলেন মজবুত আছেন, হবে, আপনারা দোয়া করবেন, আল্লাহ অহংকার নেই। লা তাসআলু আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, হে নবী তুমি বলে দাও অনর্থক সওয়াল যেন করে না, বিশেষ করে আমি নবী আছি দুনিয়াতে, কুরআন নাযিল হয়েছে, এমন প্রশ্ন করে না কোরআনের আয়াত নাযিল হইয়া তোমার বিপদে ফেলে। এত বেশি চাইলে আল্লাহ যদি আয়াত নাযিল করে দেন, এর অনেক ঘটনা আছে, এরা বিপদ করার ভালো দিন হয়েছে, তো করার হুকুম আছে না। আজকের ভাষায় কেমনে বুঝাবো? মনে করেন যে মানব বন্ধন করছে, বুঝাই পারলে এইটা বুঝে আল্লাহ রসুলের সাহায্য এটা করছে, মানব বন্ধন মিটিং সভা, সব সাহাবীরা হুজুরের কাছে অনুরোধ জানাইছে, পর্দার আয়াত চাই, মহিলা পুরুষ একসাথে চলা ভালো না। হুজুর বলে বাজে প্রশ্ন করুন, আল্লাহ তোমার চেয়ে আমার চেয়ে বেশি না, আমিও তোমার কম বুঝি না, যাও আমি পর্দার কথা বলবো না।
করে দিছে আল্লাহ শুরু হয়েছে দেখ হইলে আল্লাহ এটা অপেক্ষা করছে। ওরা হঠাৎ পর্দার আয়াত নাযিল হয়েছে। রসুল তো আছে, আইসা সবাই ভালো কাজই করে শোধ হতে মক্কা পর্যন্ত এত বৎসর 8 বৎসর আর 13 বছর মতো সুদ চলছে, গুড় চলছে। এখন হাইডিজে সল করে মানছে যায় সম্ভব বারবার সাহাবারা বলছে। হঠাৎ একদিন হতে মক্কার বয়ানের সহিনা দিলে 18 বছর পরে ইসলামের শরাব সবাই শরাব বন্ধ করে দেন অনেক লোক। এরপরে খবরের সময় আয়াত নাযিল হারাম করে দিচ্ছে। এই যে আছে না আজকে যে ফ্রি সেক্স, যতদিন হোটেল আছে দুদিনের বিয়া, বয়ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড, টাইম টু টাইম বিয়া, সময় ভিত্তিক বিয়া, এটা আছে। এটা হুজুরের যুগে এটা ছিল মোথা বলা, বিয়া মোথা, 1 ঘন্টার লাগে 2 ঘন্টার লাগে বিয়া করে দেয়। খয়বরের পরে শরীয়ত এটা হারাম করে দিচ্ছে। কেন? সাহাবারা বলছে আর রাসূলুল্লাহ এ তো আর জিনার চেয়ে কম না, 1 ঘন্টার লাগে বিয়া, 2 ঘন্টা, 8 ঘন্টা, 5 দিন, 1 মাসের লাগে সফরে যায়, 1 মাসের বিয়া। কিন্তু মহিলাদের অপমান ছাড়া কিছু বারবার বলার পরে 13, 14, 15, 16 হিজরিতে 16 হিজরির 3-এ যায় এটা আরম্ভ। কেন? নবী যদি না থাকতো তাহলে এই প্রশ্ন ছিল। এখন মাত্র শরীয়ত অবতীর্ণ হচ্ছে, শরীয়ত যারা মানে এদের মনের চাহিদা যদি ভালো হয় হুকুম হয়ে যায়। লা তাসআলু আনহা আনাশিয়া ইন তুবদালাকুম তাসুকুম, নবী আছে, তোমাদের চাহিদা মতো যদি আয়াত নাযিল হয়ে যায়, নবী এটা শরীয়তের একটা ধারা আহকাম বানায় বললে কোন সময় তোমাদের জন্য ক্ষতি হইতে পারে, সওয়াল করো না, কোন মশলা দিগায়ও না, অপ্রয়োজনীয়। নবীকেও তো বলা হইল সওয়াল করলেই জবাব দিবে। ওয়াইন তাসআলু আনহা, যদি কোন মশলা জিজ্ঞাসা করো, হিনা ইউনাজ্জালুল কুরআন, যখন কোরআন অবতীর্ণ হইতেছে, আর তোমাদের খায়েশের কারণে অথবা তোমাদের অসমর্থনের কারণে আল্লাহ যদি নবীর উপরে নাযিল করে, সেটা যদি আইনে পরিণত হয়ে যায়, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অনেকে বলে হুজুরে 3 দিন তারাবি পড়ছে জামাতের সাথে, তাহলে হুজুরে পড়ছে জামাতে গেছে মাত্র 3 দিন, কেন? এরপরে উমর ফারুকের যুগে এসে সর্বসম্মত ইস্তাকাররাল আমর আলাল ইজতিহাদ, বিষয়ের নিচে হইতে পারে উপরে, সব সাহাবা মিলা করছেন। অনেকে বলে অনেক কথা। হুজুর কেন 3 দিন করলেন, পরে কেন করেন নাই? জামাতে পড়ছেন কিন্তু 3 দিন, প্রথম রাত্রে, মধ্যরাত্রে, শেষ রাত্রে। আমরা কি করতেছি? একটু দেরি হয়ে গেলে প্রথম দিন মসজিদ ভরা, 1 সপ্তাহ পরে মসজিদ খালি, আবার শেষ দিনে কিছু
আর যদি এটা ফরজ করে দিত তারাবি, হুজুরের জিজ্ঞাসা হয়েছে সাহাবারা, হুজুর নামাজ চাই, নামাজ চাই, নামাজ চাই, নামাজ চাই, যাও আমি আর করো জাজির বাড়ি করো। হুজুররা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই চাই, আপনি কেন? বলে শোনো, তোমরা যেভাবে চাও, আমি যদি সমর্থন করি আয়াত নাযিল হয়ে যাবে, আয়াত নাযিল হলে ফরজ হয়ে যাবে, তো তোমরাই সহ্য হইতো না। বাংলাদেশের মানুষ তো 8 টাকাতেও এখন আরো কমায় দেয় কিনা, আমরার উপর কিরম জানি লাগে, কষ্ট। আর যদি 60 টাকা হুজুরের যুগে হয়েছে, 60 টাকা যদি খরচ, হুজুর বললেন, আরে তোমাদের আকর্ষণ দেখলাম, আমার ভয় হইল আল্লাহওয়ালাদের যে মনে চাহিদাটা হয়ে যায়, এরকম না হয় তোমরা সবাই নিয়ে আসে, আল্লাহ খরচ করে দেয়, এই জন্য আমি বলছি। নবী চলে যাওয়ার পরে ফরজের সম্ভাবনা আছে? আর নাই, এখন আর নাই। নবী থাকলে আইন বদলিতে পারে, আইন হইতে পারে, এই জন্য হুজুর আমার বাল কাজে সলভ করো না। যারা এই পর্যন্ত সওয়াল করছে তাদের ক্ষমা করে দিলাম। আল্লাহু গফুরুন হালিম, আল্লাহ যেমন তোমরা এগুলো করছো, ধৈর্য ধরছেন, ধৈর্য ধরার পরে যখন বলছেন ওনার দয়ার কোনো শেষ নাই, মাফ করে দিন, এই আল্লাহ এখন বলছে সল করুন। খ্রিস্টানরা সল করি মরছে, আল্লাহকে দেখতে চাই, আপনি একা দেখলে হবে না, আল্লাহর সাথে কথা বলতে চাই, আপনি আমার নবী হন কেমনে? মূসার সাথে এরকম বেয়াদবি করছে, ধ্বংস হয়েছে। মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম। আর সমাজের মধ্যে শিরক আছে, বেদাত আছে, এইগুলো চর্চা করুন, হারাম কাজে লিপ্ত হয়ে না, যে কারণে সল করাও হারাম। আর তোমাদের মধ্যে কিছু প্রথা চালু আছে, রসুন চালু আছে, এগুলো ভাবলেও শিরকে দিয়ে 1 নম্বর। বাহিরা, তোমরা এই বাহিরা কাজ করো। আমরা যেরকম গান বাদ্য করি, মানুষ মারা গেলে 3 দিনের পূজা করি না, 4 করি না, 3 দিনের জন্য কি করা? 3 দিনের জন্য কি? 30 7 দিনের জন্য কি? 40 এটা আছে না, কোথায় আমরা করি নাই যা এই দিকে। এইগুলো বাজে কাজ করে পয়সা নষ্ট করো না, ফুর্তি করে পর্দা নষ্ট করো না, গান বাদ্য করো না। এটির জন্য আরেকটা করো, বাহিরা সাহেবা ওসিলা আগে একটা কাজ করো। সৌদিদের প্রথা আমাদের দেশে আছে, বুঝলে, রং বাহিরা কি? গাই বুঝিয়া হইতে বুঝিয়া হইতে খাওয়ার যোগ্য না, তাদের আকীদা ছিল, এইটারে ভূতের নামে ছেড়ে দেব, না ছাড়লে আযাব হইব, ধ্বংস হইব, শয়তানি মানুষের মধ্যে আকীদা হয়ে গেছে। এই বয়সে এই উটনি, এই গাভী, এটা এরা সব ভূতের নামে অর্থ করে দিলাম। এরা এই যে আমাদের সাথে মাছ মাঝরে অর্থ করে দেয়, এরা কিন্তু ঘরে বসে খাই রিজার্ভ করে বিক্রি করে পয়সা লয়। আমাদের দেশে এখন আছে
বলছে এই প্রথা ভূতের নামে মানসিক ওই জানোয়ার যেটা দুধ হয়, এই দুধ সহ এই দুধ কে খাবে? বদমাশরা এটা চালু করছে, তোমরা এই ধরনের কাজ করো না। এক সাহেবা, এটা তো আমরা দেশে আছে, আমার তো সময় নাই, আমার দেশে আছে, যাত্রা বাড়িতে হচ্ছে সাহেবার অর্থ হইল যে হার ছেড়ে দেন, আমাদের দেশে আছে না? হ্যাঁ, খুদাই সার, খুদাই এখন আছে। এই যাত্রাবাড়ি মাসে ছিল, আর ওইদিকে যে ডেমরার রাস্তা, আর এইটার মধ্যে কিচ্ছু নাই, দেখা হবে না। ও খুদাই সার ছেড়ে দিচ্ছে। তো এখানে আল্লাহ কাছে বুঝে একদিন আমরা জানি না, শুধু ফুলাবান দেওয়া যায় মাদ্রাসা, এইটা একটু ভাই শেখাইব, বলবেন যাতে ফুলাবানা খাইব না। 10টার সময় দেখেছে এই যে আনালি এখন আছে খুব বড় সড়ক, তাহলে এই যে জবাবের ছাত্ররা খাওয়াই যাবে, চাউল নেই, কিছু নাই, ঘুষ খায় ফের 150 ছাত্র, যে গরু বাবারে বাবা। নামাজের পরে আমার মন শয়তান হয়েছে, এই আমার আলী যে বেশি এত টাকা হইব, চাউল হইব 100 না বললাম তো না, যখন না করে রেখে দিই, কালকে বাজারে দিচ্ছে চাউল দাম কম দেব, আর 1 মন গুস্ত রেখে দেব। ঠিক আছে, যাও। নামাজ পড়ে গেছে, আর এদিকে আসো কি 1 জব করবো আমার সামনে, শয়তান আয় বলছে দিছে ছাত্রদের খাইবার লাগি, তুমি এটা বিশ্বাস করলাম, আবার সামনে জব করবো, এই আগের আলী আছে জব আসো করে থাকায় মাগরিব পর্যন্ত সব খায় শ্বাস করছে, আসার পরে ওই হার হলো আইছে, যারা আছি তারা খাইব, ফেরত দেন, আমাদের ফেরত সম্ভব না, ছাত্র খায় দিয়ে বাকি কিছু বুঝতে আছে পাইলে লয়ে দিতেন, যে আল্লাহ হারার মুখে দেখাই দিয়ে নেন যত খাবার কি হয়েছে, আমাদের দিয়ে মকরা দিয়ে গেছে ছাত্রদের পেটে, এটাও নাই, মেয়ের কাছে কুকুরের, এটা তো কুকুর পাইছিল না, এই যে পানির লাইন আছে, এটা আপনারা জীবনে দেন, এটা কোনো গুড়া টুড়া নাই, যত পায় না এই এলাকা, তবে এই আর নাইরে যাত্রা পরিবার এখনো বৃষ্টি হইলে খায়া জীবনে পায়খানা লয়ে যাবে, খাওয়াটা লয়ে যাবে, লাল বুঝতে গ্রাম পাই এদের সাহেবা আল্লাহ আল্লাহ গাই ওয়াসিলা, কেমনে বুঝাবো? গাভীর বানানোর জন্য হার থাকে না, 100 বার যদি মারে দেখায় থাকে, এটা বুদ্ধের নামে বহুত বড় এক কাজ করছে, বুদ্ধের নামে 100টা বাচ্চা হয়েছে ওদের উটনির, সব দিনে পুরুষ একটাও না, এইটা আল্লাহ এইটা প্রথা আমি বললে অনেকক্ষণ বাইরে আছে আমরা দেশে শরীয়ত বিরোধী রসম প্রথা, যা আমরা বিয়া শাদীতে করতেছি, বিভিন্ন অনুষ্ঠানে করতেছি, ইত্যাদি, ফুল চড়ানি কবরের উপরে, তসবির বানানি, আরো যা করি, এইটা সব রসম। শরীয়ত লৌকিকতা পছন্দ করে না, অশান্তি, অশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, যেসব দিকে এগুলো হয়, যে হারাম কাজ সবগুলো হারাম। ولكن الذين كفروا يفترون على الله الكذب واكثرهم لا يعقلون। এরা যদি বলে যে আমাদের মানব করছে, শরীয়ত এটা মৃত্যু করা, আল্লাহকে মৃত্যু বলে, আর এদের মধ্যে বুদ্ধিমান নাই, যারা এই সমস্ত চর্চা করে তারা বুদ্ধিহীন বুদ্ধিহীন বুদ্ধিহীন, তারা বুদ্ধিহীন হইতে চাও না, বুদ্ধিওয়ালা। শরীয়ত সুন্নতের বাইরে কোন অনুষ্ঠান নাই, কোন সংস্কৃতি নাই,
কোনো কিছু নাই, যেটা আছে এটার নাম কি? সুন্নতে রাসূল। একমাত্র সংস্কৃতির নাম কি? সুন্নাত। এটা সংস্কৃতির নাম সুন্নাত, 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 সুন্নাত। এর বাইরে দিন নাই, নাই, নাই। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলা সাইয়্যিদিনা ইলাহি আমাদের আমলের প্রতি ইয়া আল্লাহ আশার নামাজ পড়ার তৌফিক দাও করেন। আগে ভিজে যে আনি আমার কালকে যেতে হবে আরেক জায়গায়, কালকে নিকুঞ্জ মসজিদে যাব। আমাদের হাফিজে কি বানাইবে জানা? যত লোকের মিটিং এর দিন সামিয়ানা যেতে শুরু হয়েছে দিতেছে। উনি মারা গেছে, ওনার বিবি আর বাচ্চা 2-3 বিঘা জায়গা দিছে, মাছ হবে বারবার কাঁদতেছে, বয়স হয়েছে না। ঠিক আছে, এটা নামাজ পড়ো। এই জন্য আমি তাড়াতাড়ি লিখেছি, আল্লাহ আমাদের আমলের তৌফিক দিন, মুসল্লিদের কবুল করো, নেতার শিরক থেকে বাঁচায় রাখো, সমস্ত উলামাদের আমলদের হেফাজত করো, আলেমদের হেফাজত করো, রাজনৈতিক অরাজনৈতিক হিংসা দূর করে দাও, ইসলামের জন্য কিছু করার তৌফিক দান করো, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও, সব ছাত্রদেরকে হেফাজত করো, উস্তাদদেরকে হেফাজত করো, দিনের কাজ যারা রাজনৈতিক অরাজনৈতিক ভাবে করতেছে মুখলিসিনদের তুমি তাদের কাজে কামিয়াবি দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল হামদুলিল্লাহি।